যদি একবার ময়লা লেগে যায় আপনি কি দিয়ে পরিষ্কার করবেন বলুন? আপনার টুপিতে কালি লেগেছে, আপনার জামায় কালি লেগেছে, সাবান আছে, শ্যাম্পু আছে, বিভিন্ন নামি দামি কোম্পানি দিয়ে আপনি পরিষ্কার করবেন। কিন্তু কোরআন বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তবে ওয়াজের আগে একটা কথা আমি আপনাদের বলে রেখে দেই, ওয়াজ শুনতে গেলে ভালোভাবে শুনতে হবে। ওয়াজ দিলে হবে না, আসতে হবে, আসলে হবে না, বসতে হবে, বসলে হবে না, শুনতে হবে, শুনলে হবে না। খালেস নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তবে আমার ওয়াজ আপনাদের মুখস্থ করতে লাগবে না, আপনারা মুখস্থ করতে পারবেন। আমি ঘটনাও বলি, তার থেকে হাদিস কোরআন বেশি বলি। আপনারা কটা মনে রাখবেন? भाला करोगे तो भाला पाओगे, बुरा करोगे तो बुरा पाओगे। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। বাংলায় বলে দেই নাকি, সবাই কি আর কলকাতা যায়? ভালা करोगे तो भाला पाओगे, बुरा करोगे तो बुरा पाओगे। যেমনি করবি তেমনি পাবি, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই প্রচন্ড গরমের সময় যদি আপনি মশারির ভিতরে আপনার বডিটা রেখে দেন, খুব ভালো করে ওয়াজ কিন্তু বোঝার জিনিস। সকালবেলা উঠবেন আর বলবেন যে ঘটপুকুতে নজরুল এসেছিল, ওরে সে তো আগুন ধরিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কি কারো বাড়ি আগুন লাগাতে এসেছি বাপ? এই আবার কিছু লোক চার দোকানে গল্প করে, ওরে জীবনে এর আওয়াজ শুনিনি, সে তো ওয়াজ পুরো ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কারো থোপনা ফাটাতে এসেছি বাপ? সকালবেলা বলবেন যে ওয়াজ নসিহত করেছে আলেম ওলামারা, আমাদের ভালো হতে হবে। আলেম ওলামারা পাম অয়েল, কেরোসিন তেল, ডালডা, ঘি, রিফাইন, তারপরে আমরা মশাল, আবার শিবশঙ্কর সব দিয়ে ওই কুকুরের লেজে এরকম ডালডা দিয়ে ঘি দিয়ে ডলছে। আর যেই আলেম ওলামারা ছেড়ে দিচ্ছে, মাল আবার স্প্রিং করছে। বুঝতে পারেন? তো আমরা মুসলমান এখন তাই হয়ে গেছে। ওয়াজ করে করে বক্তারা মরে যাচ্ছে, স্টেজে স্টক হয়ে যাচ্ছে। সেই ছেড়ে দিচ্ছে, আবার সেই সকালবেলা যা ছিল তাই। তবে কার ঈমান আছে আর কার ঈমান নেই, আর কার নামাজ কবুল হচ্ছে আর কার নামাজ কবুল হয় না, এই দুটো পয়েন্টে আমি ওয়াজ করব। এটা কিন্তু লাস্টে বলবো, যদি আপনাদের মনে থাকে কার ভিতরে ঈমান আছে আর কার ভিতরে ঈমান নেই। আচ্ছা, কারেন্ট আছে কি না আছে, ওই টেস্টটা, তার পাশে একটা আলো জ্বলে, ওর কি বলে, টেস্টার বলে তো। ওই টেস্টার যদি বুটের ভিতরে দেওয়া হয়, সুইচের ভিতরে দেওয়া হয়, আচ্ছা কারেন্ট আছে কি না আছে বলা যাবে না? বলা যাবে তো। তো এখানে একটু টেস্টার দিয়ে চেক করব আপনাদের এই হোমড়া গ্রামের মানুষ। আমি একটু দেখবো যে কার ঈমান আছে আর কার ঈমান নেই, আর কার নামাজ কবুল হচ্ছে আর কার নামাজ কবুল হয় না। কে বলেছে? আমার আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা জিনিস যে নামাজের ওসিলা করে ভালো হয়ে যায়, ওই মানুষটার নামাজ কবুল হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা ওয়াজ শুনি না। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী দুনিয়ার জমিন এসে বলেছে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি মেরাজে গিয়েছিলাম। এই কথাটা কি তোমার বিশ্বাস হয়? আল্লাহ নবী সাহাবা ইসলামের প্রথম খলিফা বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সেদিনে আবু বকরের পাশে একটা লকাব লাগিয়ে দিলেন, পদবি লাগিয়ে দিলেন, টাইটেল লাগিয়ে দিলেন, বাবা আজ থেকে তুমি শুধু আবু বকর না, আজ থেকে তুমি আবু বকর ওয়াস সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারা তো 1 ঘন্টা ওয়াজ শুনেছে, 10 মিনিট ওয়াজ শুনেছে, 5 মিনিট ওয়াজ শুনেছে। আর আমরা ওয়াজ শুনি উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এদের মতন ওয়াজ শুনি। সারা জীবন ওয়াজ শুনি আর নবীকে কটূক্তি করি, আর সারা জীবন ওয়াজ শুনি আর আলেম ওলামাদের বদনাম দিই। ওই এ বক্তা ভালো না, গলা ভালো না, সুর ভালো না, ওর বাজার ভালো না, ওর ভিজিট কম। কি আরে কার কি কম, কে বলেছে কি বলেছে তোমার দেখার দরকার নেই। কোরআন হাদিস বলেছে মেনে নাও। একবার যদি মেনে নাও তো আমল সে বানতে জিন্দেগি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে এই পৃথিবীর 10 গুণ সমান জান্নাত আমার আল্লাহ আমার আপনার নামায় আমাদের লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আবার এরকম দরুদ শরীফ পড়লে মদিনায় পৌঁছবে তো? হ্যাঁ, আর একে যা রাস্তাঘাটের অবস্থা, আর যদি এরকম দরুদ শরীফ আপনারা পড়েন মদিনায় যাবে, একটু উচ্চ আওয়াজে হবে না? নবীর প্রতি মোহাব্বত নেই কি গো? আল্লাহুম্মা সাল্লি আলা শোনো হোমরা গ্রামবাসীগণ,
সালাম দিলাম খোলে মন, খোদার রহমতি ঝরে এই পবিত্র মাহফিলে। শোনো হুমরা গ্রামবাসীগণ, সালাম দিলাম খোলে মন, খোদার রহমতি ঝরে এই পবিত্র জলসাতে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে শ্রোতারা বক্তাদের কাছ থেকে ওয়াজ বার করে নেবে। আপনারা যদি ঘুমিয়ে পড়েন আমি কিন্তু এখানে পুরো হাট ফেল হয়ে যাবো। শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা, বক্তা চাঙ্গা তো শ্রোতা চাঙ্গা। কি গো? এই গ্রামেরই যুবক ভাইরা, এই গ্রামেরই যুবক ভাইরা, এরা আল্লাহর পিয়ারা। এই গ্রামেরই মা বোনেরা, এরা নবীর পিয়ারা। তাই করেছে কায়েম ওয়াজের মাহফিল, করেছে কায়েম ওয়াজের মাহফিল। এ যে খোদারি ইশারা শোনো হোমরা গ্রামবাসীগণ, সালাম দিলাম খোলে মন, খোদার রহমতি ঝরে এই পবিত্র মাহফিলে। এই জলসারি কথা আমি ওর মনে মনে ভাবি, এই জলসারি কথা আমি ওর মনে মনে ভাবি। কখন আল্লাহ দেব আমি, কখন আল্লাহ দেব আমি এই হোমরা গ্রামে পাড়ি করব। ওয়াজ নাসিহাত শুনবে ক্রাত গজল। এর জোরে হবে না? একটু চিল্লা হয় না? ও শোনো হোমরা গ্রামবাসীগণ, সালাম দিলাম খোলে মন, খোদার রহমতি ঝরে এই পবিত্র মাহফিলে। জয় জয় আল্লাহুম্মা সাল্লি আলা ওই মদিনার ধুলা বানে সুরমা বানাবো আমি, ওই মদিনার ধুলা বানে সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ওরাফানা লাকা যিকরা, কোরআনে বলেছেন দেখো আল্লাহ পাক। নবীজির ওই সূর্যি মাকাম সবাই দেখিব, নবীজির ওই সূর্যি মাকাম সবাই দেখিব। সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ওই মদিনা, ওই মদিনার ধুলা বালি সুরমা বানাব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আশিকিরা মদিনায় গেল, নূর নবীজির দিদার পেল। দিদার পেতে আশা আমার কবে দেখিব,
দিদার পেতে আশা আমার কবে দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব ওই মদিনার ধুলাবালি ওই মদিনার ধুলাবালি সুরমা বানাব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব যে পেয়েছে নবীজির দিদার দোজখ হারাম হয়েছে তার। জোরে হবে না? এই গজল মানে তো ওয়াজ। নবীজি দিদার পেলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সারা জীবন কত কি আমরা দেখলাম। কি গো, নবীকে কোনোদিন দেখেছি? যে পেয়েছে নবীজির দিদার দোজখ হারাম হয়েছে তার। আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব আশায় যে মোর দিন ফুরালো কি যে করিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব ওই মদিনা ওই মদিনা ওই মদিনার ধুলাবালি সুরমা বানাব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। করবালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে সবাই বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু আমার নামাজি মুসল্লি বাবাজি ভাইরা, আমার জন যুবক ছেলেরা, নজুবন কিশোরেরা, অতি আদরের ছেলেকে ছোট্ট ছোট্ট সোনামণিরা, ঘরেতে বাড়িতে কাজে ব্যস্ত থাকা পর্দা নশিনা এবং জলসা শোনার মনোভাব নিয়ে বসে থাকা আল্লাহ বালি আল্লাহ ভীরু মা ও বোনেরা, সকলকে এই গভীর রাত্রে আমি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কারোর সঙ্গে কথা বলার আগে, কারোর সঙ্গে কথোপকথন করার আগে তোমরা সালাম দেবে। তাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়াজ শুনতে এসেছেন, একটা দিনে অনেক শিখে যান। আমরা কি বলি? সালাম আলাইকুম, মানে তুই সামনে গিয়ে হসট খেয়ে আছাড় খেয়ে মরে যা, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যা। আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, আমরা কি বলি? আলাইকুম সালাম। কি গো, একদম সোজা আলাইকুম সালাম। ওয়া আলাইকুমুস সালাম, এইটা যদি আপনি শিখে যান, এই একটা হাদিস শিখে নিলেন, সারা রাত বসে বসে ইবাদত করা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দি করার সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। আপনারা অর্থ দিয়েছেন, চাঁদা দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, দীর্ঘ 1 বছর পরে বাৎসরিক ইসালে সওয়াবের আয়োজন করেছেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা তোরা একটা ওসিলা
ওসিলা তালাশ কর। আজকের এই জান্নাতের বাগান, ওয়াজের মাহফিল, সবর সাদের মাহফিল যদি কবুল হয়ে যায়, এর ওসিলা করে কিয়ামতের দিনে পুল সিরাত বিদ্যুৎ গতির ন্যায় পার করিয়ে দিয়ে, আর ডান হাতে আমলনামা দিয়ে, আর নবীর দামান ধরে, আর সবুজ ঝান্ডা তোলা জায়গা করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া জান্নাতে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রাত অনেক গভীর হয়েছে, আমি এদিক ওদিক করব না। একবার শাম, একবার আফগানিস্তান, একবার তুর্কিস্তান, একবার হিন্দুস্তান, একবার পাকিস্তান কবরস্থান করলে আপনারা ওয়াজ বুঝতে পারবেন না। ওয়াজ সোজা যাবে, এদিক ওদিক না করে ওয়াজ যাবে মদিনা। জোরে বলো। সেটাও আমি আপনি জানি না। সুবহান, এই তুমি বার করো, এসব আমি পারি না। ফাইনাল খেলা এখনো হয়নি ভাই, তোমাদের হয়ে গেছে? সবে তো সেমিফাইনাল হচ্ছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তারপরে এখন প্রাইজ বিতরণ। কি গো, এই গভীর রাতে আমি সোজা ওয়াজের ভিতরে প্রবেশ করছি ভাই। তবে মুহাব্বতের ওয়াজ করব, প্রেমের ওয়াজ করব, ভালোবাসার ওয়াজ করব। কে বলেছে? কে? আমার আল্লাহ জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। أي جوانيرا، أي جوكرا، يا من ما بنيرا، নিজের গাড়ি, নিজের বাড়ি, জমি জায়গা, সোনা দানা বালা বিল্ডিং, এমনকি ওয়ান্নাসি আজমাইন। আমার সোনা নবী জানিয়ে দিয়েছেন, তোমার জানে থেকে, তোমার কলিজা থেকে ও আমি রসুল আমাকে বেশি ভালোবাসতে হবে, নচেত তোমরা মুসলমান ইমানদার হতে পারবে না। শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে না, ওয়াজটা বুঝতে হবে বাপ। সারা জীবন ওয়াজ হচ্ছে, এই ওয়াজ হলে তিন শ্রেণীর লোকের লাভ হয়। একটা হলো প্যান্ডেলাল আল্লাহ, আর একটা হলো মাইকালা, ফুচকালা, তেরেঙ্গালা, জিলিপি আলা, বিড়ি আলা, সিগারেট আলা, এদের আর একটা লাভ হলো আমাদের মতো চুটকে মনসাদের লাভ। আগে সাইকেল চাপতাম, তারপরে বাইক, তারপরে 3টে 4 চাকা, 2টো বাইক। এই জওয়ানেরা, শুধু লাভ হলে হবে না, আমাদের শ্রোতাদের লাভ কোথায় দেখতে হবে। আজকের 1 বছর ধরে আলোচনা করে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ওয়াজ নসিহত দিয়েছেন, টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, কিন্তু লাভ হওয়ার আগে আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়ার আগে আমরা চলে যাই। কিছু কিছু বব্বর মার্কা ছেলে আছে, এরা মনে করে যদি হঠাৎ করে যদি আমার দোয়া কবুল হয়ে যায়, আমার আব্বার কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমার আব্বার কবরে যদি জান্নাতে গোলাপ ফুলের বাগান হয়ে যায়, এটা বিশাল বাজে ব্যাপার। তাই আল্লাহ জানিয়ে দিলেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আব্বার জন্য দোয়া করবি, তো
তোরা সবরসানি করবি, তোরা ওয়াজের মাহফিল দিবি, তোদের আব্বা কবরে, তোদের মা কবরে, তোরা কবরে শুয়ে শুয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। আমার ছেলেরা রে, আমার মেয়েরা কবরের আযাব আর সহ্য করে থাকতে পারে না। জলসার মাহফিলে চলে যা, ওখানে আলেম ওলামার ওয়াজ করবে, ওখানে দোয়া করবে। তোদের দোয়া যদি কবুল হয়ে যায়, আমাদের কবরের আযাব মাফ হয়ে গিয়ে আমাদের কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান হয়ে যায়। হবে না? তবে একবার সুবহানাল্লাহ বললে আগে কি হয় শুনলেন? মানুষ বিনা লাভে লাভ হয় না। আপনাদের সুবহানাল্লাহ বললে, আপনাদের আলহামদুলিল্লাহ বললে আগে কতটা নেকি হয় আগে শুনেলেন, তারপরে সুবহানাল্লাহ বলবেন। রাসূল জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে, ওই বান্দা সারা পৃথিবীর জমিনে যতটা ফাঁকা জায়গা পড়ে আছে, ততটা ফাঁকা জায়গা সমপরিমাণ, মানে জমিন থেকে আসমান সমপরিমাণ নেকি তোমাদের নামায় আমলে লেখা হয়। তাও এরা সুবহানাল্লাহ বলে না, আরো কঠিন ভিটামিন দিতে হবে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে রাতের অন্ধকারের গোনা, দিনে আলোর গোনা, শিরকি গোনা, কুফরি গোনা, বেদাতি গোনা, ছোট গোনা, বড় গোনা, জানা গোনা, অজানা গোনা, প্রকাশ্যে গোনা, অপ্রকাশ্যে গোনা, এই সমস্ত গোনা যেদিন মিজানের পাল্লায় মাপ হবে, একদিকে গোনা, একদিকে নেকি, একদিকে গোনা, একদিকে নেকি, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গোনার পাল্লা ভারী হয়ে যাবে। আজকের এই হোমরা জমিনে টেকর মোড়ে জলসা, আজকে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আজকে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ মিজানে পাল্লা দিয়ে, মিজানে পাল্লা ভারী করে দিয়ে, তোমাদের আমলনামা ভারী করে দিয়ে তোমাদের জান্নাতে পৌঁছানো হবে। দুজনা বলে সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আবার আমরা এই 2-5 জনা নিয়ে ওয়াজ করা বক্তা না, বা আমরা 10-20 হাজার লোকের সামনে ওয়াজ করালো, 10-20 হাজার লোক থাকবে, লোকের জনসমুদ্র থাকবে, আমরা ওয়াজ করি। এই 2-4 জনা, তবে 10-20 জন, 1000 জন, 5 জন, যাই হোক, একটা মানুষ যদি ওয়াজ শুনে ভালো হয়ে যায়, তাহলে বক্তারও লাভ, কমিটির লাভ, গ্রামবাসীর লাভ। একটা মানুষ যদি মদখোর থেকে ভালো হয়, একটা মানুষ যদি সারাক্ষর থেকে ভালো হয়, একটা বেনামাজি যদি এই ওয়াজের ওসিলা করে ভালো হয়, এটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, আমাকে ভয় করার মতো ভয় কর, আর মুসলমান না হয়ে মরবি না। আচ্ছা, আমরা কি মুসলমান? আগে এটা জানতে হবে। টুপি, টুপি তো পাঞ্জাবিরাও পরে, কি গো পরে না? দাড়ি, দাড়ি আমাদের নরেন্দ্র মোদীরও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে। একটা জিনিস কেউ করে না, সেটা কি? গরুর গোস্ত। কি গো, এই গরুর গোস্ত কেউ খায় না? গরুর গোস্ত এত দাম বেশি কেন? শুধু প্যাকেটটা দিয়ে বলছে গোবিন্দনগর থেকে ঘুরে আসি, মাল ঢুকেছি রেখে দে। কি গো, পার্সেল করে। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকু সালাহ। খুব ভালো করে বুঝে নিন, আমার ওয়াজ কিন্তু বোঝা অত সহজ না বাপ। যাদের মাথায় চিংড়ি মাছের মতো থাকবে, তারা কিন্তু ওয়াজ করতে পারবে না, তারা কিন্তু ওয়াজ বুঝতে পারবে না। সর্বপ্রথম জেনে নেই, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, চিংড়ি মাছের মাথায় কি থাকে বলো? কি থাকে?
চিংড়ি মাছের মাথায় পায়খানা, যার নাম হলো মিস্টার গু। আই জওয়ানেরা, এই যুবকেরা, এই সোনার লালেরা, ওয়াজ কিন্তু এবার শুরু হয়ে যাচ্ছে বাপ। আমি এদিক ওদিক করবো না, নন স্টপ, নন ব্রেক, কোনো জায়গায় স্টপ হবে না, কোনো জায়গায় গ্রিন সিগন্যাল জ্বলবে না, একেবারে এই সেই 3টে পর্যন্ত এই ওয়াজ শুরু হলো। আমার পরে বাংলার বিখ্যাত বক্তা আসবে আজিজুর রহমান সাহেব, আমার বন্ধু বর। তবে ও আমার বয়সে হয়তো 1-2 বছরের ছোট, ও আমার থেকে অনেক জুনিয়র, আমি ওর থেকে অনেক সিনিয়র। কিন্তু আপনাদের গ্রামে আপনারা হয়তো আমাকে চেনেন না, আজিজুর ভাইকে বেশি চেনেন। তাই আপনাদের সেই সোনার ভাই, আপনার সেই কলিজার ভাই আজিজুর রহমান আসবে। আমি আপনাদের বলতে চাই,